নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা। বৈদিক কথার আজকে যে এপিসোড, সেই এপিসোডে আপনারা দেখতে পাবেন তুলা রাশির জুন মাস কেমন যাবে, সেই জুন মাসের রাশিফল নিয়ে। আজকে আলোচনাটা একটু অন্যভাবে, অন্য রকমভাবে আমরা আলোচনা শুরু করব। শুরু করার আগে অবশ্যই যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে নতুন নতুন ভিডিও নতুন নতুন রূপে আপনাদের কাছে আনার জন্য উৎসাহিত করবে। আর অবশ্যই আপনার জীবনে দুঃখ কষ্ট একমাত্র হরণ করতে পারেন মা তারা। তাই যারা তারা মায়ের একনিষ্ঠ ভক্ত, যারা তারা মাকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না এবং নিজের মঙ্গল কামনা করতে ভুলবেন না। পরিশেষে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না, যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য অনেক অনেক পরিশ্রম করে অনেক মূল্যবান তথ্য আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আজকে আলোচনা করব তুলা রাশির রাশিফল নিয়ে। জুন মাস তুলা রাশির জন্য কেমন যেতে চলেছে এটা নিয়ে কথা বলবো। কথা বলার আগে আপনাদেরকে প্রথমে জানাই যে আমরা তুলা রাশির সাপেক্ষে গোচরে কোন গ্রহকে কোথায় নিয়ে আমরা মাস শুরু করছি। মাসের শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাশি সাপেক্ষে পঞ্চমভাবে রয়েছে শনি গ্রহ এবং ষষ্ঠভাবে রয়েছে রাহু মঙ্গল। শুরুতে এক দুদিনের জন্য চন্দ্র থাকছে মীন রাশিতে, অর্থাৎ আপনার ষষ্ঠভাবে। সপ্তমভাবে ইউরেনাস প্ল্যানেটটি রয়েছে, যেটা কিনা হঠকারিতার একটা কারক। সপ্তমভাবে ইউরেনাস রয়েছে, যা কিনা আপনার জীবনে অনেক অনেক বেশি করে ইম্প্যাক্ট ফেলতে পারে। আসি অষ্টম ভাবের কথায়। অষ্টমে গোচর করছেন বৃহস্পতি, সাথে বুধ, রবি এবং অষ্টমপতি নিজে শুক্রকে নিয়ে, অর্থাৎ আপনার লগ্নের অধিপতি এবং অষ্টমপতি শুক্র অবস্থান করছে অষ্টমভাবে। দ্বাদশভাবে রয়েছে কেতু গ্রহ। এবার আসা যাক ফলাদেশে। প্রথমেই বলবো, দেখুন, যখনই আপনার অষ্টমভাবে রবি রয়েছে, আর সেই রবি যেহেতু 11th হাউসের লর্ড, অর্থাৎ সাকসেস স্থানের অধিপতি, সে গিয়ে বসে রয়েছে বাঁধার ঘরে। অর্থাৎ আপনার জীবনে যা কিছু আশা, যা কিছু আকাঙ্ক্ষা, যা করতে চাইছেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই মাসে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে, লড়াই করতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু সাকসেস পাবেন। যেহেতু আপনার অষ্টমপতি এবং লগ্নপতি শুক্র গ্রহ রবির সঙ্গে একত্রিত হওয়ায়, রবি এবং শুক্র একে অন্যের যেহেতু বৈরিতা রয়েছে, সেখানে কিন্তু আপনার একাদশপতির যে ক্ষমতা, সেই ক্ষমতা কিছুটা হলেও ডাউন হচ্ছে। কাজ করতে আপনাকে সাকসেস দিতে কিন্তু বাধা আসবে। পরিশেষে অষ্টমে বৃহস্পতি কিছুটা উপকার দিলেও সেটাও কিন্তু তার শত্রুক্ষেত্র হওয়ার জন্য অনেকটা আপনাকে নিগোসিয়েট করে, অনেক ব্যালেন্স করে চলতে হবে। এই বৃহস্পতি আবার কিন্তু আইনত সমস্যা বা কোনোভাবে শত্রুদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি করার একটা জায়গা তৈরি করতে পারে। লগ্নপতির অষ্টমভাবে অবস্থান এবং অষ্টমপতি সেই শুক্রের অষ্টমভাবে অবস্থান এই মাসটা কিন্তু আপনার হেলথ নিয়ে একটু চিন্তা বাড়াবে। স্বাস্থ্য খাতে আপনার যেমন খরচা বৃদ্ধি হবে, হেলথও কিন্তু অনেকটা একটা সমস্যার মধ্যে দিয়ে যাবে। যেমন মাথা যন্ত্রণা, চোখের সমস্যা বা হার্ট অ্যাটাক হওয়া, সানস্ট্রোক হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। অষ্টমভাবে বৃহস্পতি, অষ্টমে বৃহস্পতি আপনার হজম সংক্রান্ত সমস্যা বা যাদের সুগার রয়েছে তাদের কিন্তু রোগটাকে বৃদ্ধি করার একটা কাজ করবে। এবারে আসি একটু অর্থনৈতিক দিকটা। যেহেতু আপনার সাকসেসে বাধা রয়েছে, আপনি বহুবার চেষ্টা করেও বারবার বিফল হবেন এই মাসে, তাই আপনাকে খুব চিন্তাভাবনা করে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হবে। খরচা বৃদ্ধি পাবে, আয়ের তুলনায় ব্যয় অনেক বাড়বে। তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যে ইনকামটা হচ্ছিল, সেই ইনকামটা কিন্তু কমতে শুরু করেছে কোনো না কোনোভাবে। শত্রুদের প্রভাব অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। সেই ষষ্ঠভাবে রাহু এবং মঙ্গল একদিকে যেমন শত্রুর সঙ্গে বিবাদ দ্বন্দ্বটাকে বৃদ্ধি করবে, আবার সেই শত্রুকে জব্দ করতে কিন্তু আপনাকে সহযোগিতা করবে। অর্থাৎ শত্রুকে পুরোপুরি আপনি কন্ট্রোল করতে পারবেন এই মাসে, যদিও আপনাকে অনেক অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হবে শত্রুদের থেকে, বা অনেক বেশি প্রতিকূলতা সহ্য করতে হবে শত্রুদের থেকে। এবার আসি সপ্তমভাবে। সপ্তমভাবে দেখুন ইউরেনাস প্ল্যানেটটি রয়েছে, হঠকারিতার কারক। হঠাৎ করে
স্পাউসের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি, স্পাউসের থেকে দূরত্ব তৈরি হওয়া, কোনো কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে একজন অন্য জায়গায় গিয়ে হয়তো কিছুদিনের জন্য অবস্থান করলেন, এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে। যারা বিয়ে করার জন্য প্ল্যানিং করছেন, হঠাৎ করে তার জীবনে বিয়ে হয়ে গেল, এরকম ঘটনাও আসতে পারে। পরিশেষে বলি, সপ্তম ভাব থেকে লগ্নভাবে কিন্তু ইউরেনাস কানেক্টেড। তো যেহেতু লগ্নভাবে কানেক্টেড, সেই জন্য আপনার অ্যাক্সিডেন্ট আসার একটা জায়গা রয়েছে, হঠাৎ করে বিপদে পড়ে যাওয়ার কিন্তু একটা জায়গা দিচ্ছে এই ইউরেনাস। এবার আসি আপনার বাবার শরীর স্বাস্থ্যের কথায়। কারণ কি, রবি পিতৃকারক গ্রহ, আর রয়েছে কোথায়? অষ্টম ভাবে, আর পিতৃকারক ভাব হচ্ছে নবম ভাব। অষ্টম ভাবে রয়েছে রবি, অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু চিন্তায় থাকতে হবে। এই মাসে পিতার সঙ্গে মত পার্থক্য, মতবিরোধ, তার সঙ্গে সঙ্গে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক অনেক বেশি এক্সপেন্সেস আসবে। এই ক্ষেত্রে পিতাকে হসপিটালাইজেশন পর্যন্ত করতে হতে পারে এবং অনেক খারাপ নিউজ কিন্তু শুনতে হতে পারে। এটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ছোটোখাটো শারীরিক অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে মেডিকেল হেল্প নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। এবার মাসের মধ্যভাগের পরবর্তী সময়ে আপনাকে কী করতে হবে? পারিবারিক ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। বিশেষ করে সঙ্গীর সঙ্গে আপনাকে খুব বুঝে চিন্তাভাবনা করে বিবাদের মধ্যে যেতে হবে, বা বিবাদটাকে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ সঙ্গীর সঙ্গে বিবাদ আপনাকে কিন্তু মানসিকভাবে আরও বেশি চাপে ফেলবে। পারিবারিক জায়গাটা কিন্তু অনেকটা প্রবলেমেটিক হতে পারে এই মাসের ক্ষেত্রে। রবি গ্রহ গোচরকালে যখন নবমভাবে চলে আসবে, তখন কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও চিন্তা থাকবে। পিতার স্বাস্থ্যের এই টেনশনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বদনাম আসা, মিথ্যা অপযশ আসার কিন্তু একটা জায়গা দেবে এই রবি। এই মাসে কিন্তু আপনার সম্পদ হানি হতে পারে। কোথাও ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেই ইনভেস্টমেন্ট লসে যেতে পারে। কোথাও কোনো কাউকে টাকা দিয়েছেন, সেই টাকা ফেরত না পেতে পারেন। বা ব্যবসা ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কিছু লগ্নি করেছেন, সেই লগ্নি থেকে ভালো রিটার্ন পাচ্ছেন না। বা কোনো কিছু ইনভেস্ট করেছেন, মনে করুন যারা বিভিন্ন শপ রান করছেন, সেখানে আপনি ইনভেস্ট করেছেন, যে টাকাটা ইনভেস্ট করেছেন পুরো টাকাটা তুলতেই আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে, তাহলে আমি আপনাকে সাবধান করব, একটা মাস মনে দীর্ঘ সময় অনেক অনেক কিছু ঘটে যেতে পারে। মাসের শুরুতেই যদি আপনি দেখতে পান এই ধরনের কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটছে এবং আমার প্রেডিকশান আপনার সঙ্গে মিলছে, যদি 60 to 70%ও মেলে, কারণ এখানে ব্যক্তিগত হরোস্কোপের অনেক বড় ভূমিকা রয়েছে, যদি 60 to 70%ও আমার প্রেডিকশান আপনার সঙ্গে মেলে, তাহলে আপনাকে অনুরোধ করব, সাবধান করব, অবশ্যই যত শীঘ্র সম্ভব কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে এই সমস্যা থেকে বেরোনোর কিছু আধ্যাত্মিক, কিছু কার্মিক উপায় আপনি ব্যবহার করুন। কারণ আমাদের জীবনে যা কিছু কষ্ট, সেটা আসে আমাদের কর্ম থেকে। আর সেই কর্মের প্রতিকার যদি করা যায়, সেই কার্মিক প্রতিকার যদি করা যায়, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সেই কর্মের যে কুফল, সেই কুফল কিন্তু দূরে যাবে। সিম্পল একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, দেখুন আমরা যদি কাউকে কোনো অ্যাবিউজ করি বা কাউকে বাজে কথা বলে থাকি, তাহলে তার মনে দুঃখ লাগবে। আমি যদি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে তার দুঃখ লাগলেও তার যে অশুভ যে মানসিকতা আপনার প্রতি তৈরি হয়েছিল, বা যেটাকে আমরা বদদুয়া বলি, তেমন মানসিকতা যে তৈরি হয়েছিল, সেই মানসিকতা কিছুটা হলেও পরিবর্তন হবে। আপনার জন্য অশুভ যে এনার্জিটা আপনার সঙ্গে লেনদেন হয়েছিল, সেটা কিন্তু কিছুটা হলেও রিডিউস হবে। তাই কার্মিক প্রতিকার কিন্তু আপনার জীবনকে একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এহেন একটা উপকারী চ্যানেলকে আগামী দিনে আপনার সঙ্গী করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিপদ থেকে একমাত্র বাঁচাতে পারেন মা তারা। যারা মা তারাকে ভালোবাসেন, হাত জড়ো করে তার কাছে আপনার বিপদ মুক্তির প্রার্থনা করে কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখুন। আমি প্রার্থনা করব মার কাছে আপনার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আমার অনুষ্ঠান থেকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে এইরকম আরও ভালো ভালো অনুষ্ঠান যাতে আনতে পারি, সেই প্রচেষ্টার জন্য। অনেক অনেক ভালো থাকবেন। মা তার আপনাদের এই মাসের যা কিছু দুঃখ কষ্ট রিমুভ করুন, এবং মা তার আপনাদের অনেক অনেক খুশি দিন, শান্তি দিন, এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন। জয় মাতা।